প্রিয় দর্শক, আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম এর বা হরফটি নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বা এর পরে ইসমুন শব্দটি নিয়ে। আপনারা দেখে থাকবেন বিসমিল্লাহির রহমানির রহিম যখন লেখা হয় তখন বা এর দাঁতটাকে টেনে একটু লম্বা করে লেখা হয়। তার কারণ হচ্ছে মূলত বা এর পরে ইসমুন শব্দটির পূর্বে একটি আলিফ ছিল। পরে কসরতে ইস্তেমাল তথা অধিক ব্যবহৃত হওয়ার কারণে আলিফটাকে হজব করা হয়েছে। ইসমুন শব্দটা মূলত কী ছিল এ ব্যাপারে আইম্মাই নুহাত তথা নাহবিদদের মাঝে ইখতিলাফ রয়েছে। আইম্মাই বসরিয়িনরা বলেছেন ইসমুন শব্দটা মূলত সুমুউন ছিল, সিন মিম ওয়াও সুমুউন ছিল, যার অর্থ হচ্ছে বুলন্দ বা উচ্চ। ইসিম যেহেতু ফেল হরফ অপেক্ষা উত্তম, সেজন্য ইসিমকে ইসিম বলে নামকরণ করা হয়েছে। পরে সুমুউনের লাস্টের ওয়াওটাকে খেলাফে কিয়াস হজফ করে শুরুতে একটা হামজা বাড়িয়ে দেওয়া হয়েছে, ফলে ইসমুন হয়েছে। আর আইম্মায়ে কুফিয়িনরা বলেছেন ইসমুন শব্দটা মূলত ওয়াসমুন ছিল, ওয়াও সিন মিম ওয়াসমুন ছিল, যার অর্থ হচ্ছে নিদর্শন। প্রত্যেকটি বস্তুকে যেহেতু ইসিম দ্বারাই চেনা হয়, ইসিম যেহেতু তার মুসাম্মার নিদর্শন হয়, সেজন্য ইসিমকে ইসিম বলে নামকরণ করা হয়েছে। উজুহুন এবং বিশাহুন এর কায়দা অনুযায়ী ওয়াসমুনের ওয়াওটাকে হজফ করে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, ইসমুন হয়েছে।